হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মামুন। প্রতিবার আমরা আলোচনা করি বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল আইটেম নিয়ে, অথবা আমরা অনেক সময় আলোচনা করি রেফ্রিজারেটর এবং রেফ্রিজারেশন আইটেম নিয়ে। বাট আজকে আপনাদের সাথে আলোচনা করব একদম টোটালি নতুন এবং ভিন্নধর্মী একটি টপিক, সেটি হচ্ছে প্রজেক্টর। অলরেডি আপনারা থাম্বনেল অথবা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো আমাদের সামনে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন সেটি একটি ডিএলপি বা ডিজিটাল লাইট প্রসেসিং প্রজেক্টর। এখানে আমরা তিনটি ব্র্যান্ড আজকে আপনাদের সামনে শো করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে ফিটিং করে, কিভাবে ইনস্টলেশন করে। সাথেই থাকবেন আর দেখতেই থাকুন আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আমরা যে প্রজেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসুসের জেনবিম S2500 লুমেন্স পোর্টেবল একটি প্রজেক্টর। এটি একটি ডিএলপি 1280x720 এইচডি প্রজেক্টর। ব্রাইটনেস হচ্ছে 500 লুমেন্স এবং কন্ট্রাস্ট হচ্ছে 400। এই প্রজেক্টরটি যে আলো দেয় বা এলইডিগুলো 30,000 ঘন্টা নর্মালি চলতে পারে। এই প্রজেক্টরটি বিল্ট ইন স্পিকার আছে এবং এর সাথে একটি বিল্ট ইন ব্যাটারি আছে, যেটির সাহায্যে আপনারা খুব সহজেই বিদ্যুৎ ছাড়া এই প্রজেক্টরটি যেই কোনো স্থানে রেখে ব্যবহার করতে পারবেন। এই প্রজেক্টরটি খুবই একটি স্মার্ট প্রজেক্টর এবং আমার হাতে যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন বা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এটিও খুব স্মার্ট অ্যাডাপ্টার। বন্ধুরা, সাধারণত এলসিডি প্রজেক্টর থেকে এলইডি প্রজেক্টরগুলো সাইজে খুবই ছোট হয়, আর আমার হাতে যে রিমোটটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিম্পল এবং ছোটোখাটো একটি রিমোট। খুবই অসাধারণ কাজ করে এটি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রজেক্টরটিকে আমরা খুব সহজেই হ্যাং করে দিয়েছি এবং এতে অনেকগুলো পোর্ট আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি বিদ্যুৎ ছাড়াই আমরা অলরেডি চালিয়ে দিয়েছি, কারণ এটিতে বিল্ট ইন ব্যাটারি আছে, যেটি আমরা আগেই বলেছি। আর এর সাথে অনেকগুলো পোর্ট আছে। সাধারণত আমরা এইচডিএমআই পোর্টটি ইউজ করি, কারণ হাই ডেফিনিশন আমরা কোনো যদি ভিডিও চাই সেই ক্ষেত্রে আমাদের এইচডিএমআই পোর্ট ব্যবহার করতে হবে। তো অ্যাট লাস্ট আমরা এখন এটির পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টারকে কানেকশন করব, যেহেতু আমরা এখন চেক করব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিউসনিক ব্র্যান্ডের এম সিরিজের একটি প্রজেক্টর। এটিও একটি এলইডি প্রজেক্টর এবং ডিএলপি প্রযুক্তির। এই প্রজেক্টরটির সাথেও আপনারা বিল্ট ইন ব্যাটারি এবং বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন এবং এর এক্সট্রা যে ফ্যাসিলিটি আছে এটি হচ্ছে 360 ডিগ্রি রোটেট। এই প্রজেক্টরটির রেজুলেশন 1920x1080, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটি একটি ফুল এইচডি রেজুলেশনের প্রজেক্টর। বন্ধুরা, ভিউসনিক এর এই প্রজেক্টরটি খুব কম বিদ্যুৎ প্রয়োজন হয়। এটি মাত্র 10 ওয়াটের একটি প্রজেক্টর। আর এর আগে আপনাদের বলেছিলাম যে এই প্রজেক্টরগুলো সাধারণত যে ল্যাম্প বা এলইডিগুলো হয় সেগুলো অনেক লং লাস্টিং হয়। এটিও বরাবরের মতো 30,000 ঘন্টা একটানা চলার ক্ষমতা রাখে। এলসিডি এবং এলইডি প্রজেক্টরের ভিতরে সবথেকে বড় মূল দুইটি পার্থক্য হলো এলসিডি প্রজেক্টর সাইজে অনেক বড় এবং ওজনে বেশি হয়, এবং এলইডি প্রজেক্টর সাইজে ছোট এবং লাইট ওয়েটেড হয়। এই প্রজেক্টরটি মাত্র 800 গ্রামের। এলসিডি প্রজেক্টর এবং এলইডি প্রজেক্টরের মধ্যে মূল দুইটি পার্থক্য। প্রথমত, এলসিডি মনিটর সাইজে বড় এবং ভারী বেশি হয় এবং এলইডি প্রজেক্টর সাইজে ছোট এবং হালকা হয়। আমাদের হাতে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এই ভিউসনিকের প্রজেক্টরটি মাত্র 800 গ্রামের। আরেকটি মূল পার্থক্য হচ্ছে এই যে এলসিডি মনিটরটি সেটি হচ্ছে সাধারণত বিদ্যুৎ প্রয়োজন হয় অনেক বেশি, যেমন 400 ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত ইউজ হয়। বাট এলইডি প্রজেক্টরে আপনারা মাত্র 15 থেকে 20 ওয়াট প্রয়োজন হয়, তার মানে আপনারা বুঝতেই পারছেন। বন্ধুরা, আমার হাতে এখন যেই প্রজেক্টরটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এইচটিপি ডিএলপি প্রজেক্টর। এটি আমরা ব্যবহার করি প্রায় 2 বছর আগে থেকে। খুব ভালো মানের একটি প্রজেক্টর। বাট এই প্রজেক্টরের একটি মাদার প্রবলেম, সেটি হচ্ছে অতিরিক্ত হিট হয়ে গিয়ে এটির পাওয়ারটিকে বন্ধ করে দেওয়া। তো এই পর্যন্ত আমাদের কাছে না হলেও 50টা থেকে 60টা প্রজেক্টর আছে এই প্রবলেমের। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রজেক্টরটি আমরা লাগিয়েছি এবং এখন আমরা এর থেকে যে আউটপুটটি আসে, মানে এর যে আলো কতটুকু আলো দেয় বা কিভাবে কি কাজ করে সব কিছু আমরা দেখব। তো চলুন আগে দেখে আসি স্ক্রিনে। তো বন্ধুরা, 2 বছর আগের প্রজেক্টর হওয়া সত্ত্বেও এর থেকে যে আউটপুট পাচ্ছি তা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যেহেতু আমরা আজকে টেস্টিং পারপাস বা টেস্ট করার জন্য আমরা চালাচ্ছি, এখানে অনেক সেটিংসের বিষয় আছে এবং আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা আজকে পরীক্ষা করব না, অন্য আরেকটি টাইমে দেখাবো।
তো 2 বছর আগের প্রজেক্টর আপনারা দেখতেই পারছেন। ও আরেকটা জিনিস আমরা এখান থেকে স্কিপ করেছি, এই প্রজেক্টরকে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ইচ্ছে করলে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা, এই যে ল্যাপটপের থেকে আমরা যে এইচডিএমআইয়ের মাধ্যমে কানেকশন নিয়ে আমরা প্রজেক্টরে দিলাম, আর প্রজেক্টর থেকে আউটপুট আমাদের যে হোয়াইট বোর্ড আছে সেই হোয়াইট বোর্ডে, এখান থেকে আমরা আরও ভালো বেটার কালার পাবো, কারণ এখানে এখন আমরা পুরো লাইটটা অফ করিনি এবং আমরা মোবাইলে লাইট জ্বালিয়ে রেখেছি। এটা পুরোপুরি অন্ধকার হলে আরও ভালো আউটপুট পাওয়া যাবে এই প্রজেক্টর থেকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জিনিস নিয়ে। সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।